অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর থেকে আমার মতো চেহারার একটা বাচ্চা মেয়েকে এঁকে বিভিন্ন রকম পোস্ট দেওয়া হচ্ছিল। তো আমি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে ছিলাম। আমি যদি হাজারবার বলি আমি তো অ্যাক্টিভ পার্টি কখনো করিনি, তাই সাধারণ মানুষ বিশ্বাস করবে না, তারা ভাববে আমি মিথ্যা কথা বলছি বা পাল্টাবার চেষ্টা করছি। এত কিছু বোঝাবারও দরকার নেই। দিস ইজ মাই PhD awarding letter. I was awarded PhD in 2013 convocation and minimally আমি 11তে সাবমিট করেছিলাম সেপ্টেম্বরে, এবং প্রভিশনাল অ্যাওয়ার্ড লেটার আমাকে দেওয়া হয়েছিল 2012 আগস্ট মাসে। এটা আমার PhD অ্যাওয়ার্ড লেটার। এটা আমার BSc রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে। আমি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে পড়তাম। This is my HS marksheet, MSc Genetics Part 2 marksheet। এখানে একটা সাবজেক্টে আমি 76 পেয়েছিলাম, একটাতে 64 ছিল, একটাতে 76 পেয়েছিলাম, আর প্র্যাকটিক্যালে আমার নাম্বার খুব ভালো হয়েছিল। তো অল টোটাল আমার ছিল 667 আউট অফ 1000। HS মার্কশিট দেখাচ্ছি। এটা আমার HS-এর মার্কশিট। আমার বেঙ্গলিতে ছিল 120, ইংলিশে খুব একটা ভালো হয়নি, 111। খুব ভালো ছিলাম না আমি ইংলিশে। ফিজিক্স আর কেমিস্ট্রিতেও খুব ভালো হয়নি, মোটামুটি অল টোটাল 60%-এর ওপরে। 65% ছিল কেমিস্ট্রিতে, আর ফিজিক্সে 121। কিন্তু ম্যাথামেটিক্সে আমি চিরকালই ভালো ছিলাম। 167 ছিল আমার লেটার মার্কস, একটাতে ছিল আমার 81, একটাতে 86। পেপার 2 ক্যালকুলাসের পেপারটা 86 ছিল, আর যেটাতে আমাদের নর্মাল পাটিগণিত থাকে, কোঅর্ডিনেট জিওমেট্রি ছাড়া যে পোর্শনসটা, সেটা আমাদের 81 ছিল। অ্যালজেব্রা অ্যান্ড পাটিগণিত, অ্যারিথমেটিক্স মনে রাখে। আর এটা হচ্ছে আমার বায়োলজির নাম্বার ছিল, একটা পেপারে 61, একটা পেপারে 56 ছিল থিওরি, আর টোটাল প্র্যাকটিক্যাল মিলিয়ে ছিল আমার 152। দিস ওয়াজ মাই HS মার্কশিট। আমার অল টোটাল ছিল 721 আউট অফ 1000। এগুলো দেখাচ্ছি কারণ কলেজে আমি যে পোস্টে ঢুকেছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড বা ম্যানেজমেন্ট অ্যাব্রুড গেস্ট লেকচারার পোস্ট, এবং সেটার যথেষ্ট যোগ্যতা আমার ছিল। এটা আমার স্যারের দেওয়া ভাইস চ্যান্সেলরকে, যাতে আমাকে অ্যাওয়ার্ড লেটারটা দেওয়া হয়, টু দ্য রেজিস্ট্রার, ক্যালকাটা ইউনিভার্সিটি। আমার ভাইবা বোকা নেওয়ার জন্য যে চিঠিটা, সেটা। এটা প্রফেসর মৈত্রী ভট্টাচার্যর ল্যাবে আমি যখন পোস্টডক করতাম, উনি আমাকে এটা দিয়েছিলেন। এটা আমি মৈত্রী ভট্টাচার্যর ল্যাবে থাকার সময় আমি ডিএসকোটারি পোস্টডক্টরাল ফেলো হিসেবে আমি BSR সেকশনকে পুনের ক্লেম করতাম HR-এ, সেটা আমাদের চিঠি লিখে জানাতে হতো। এই আমার ম্যাডামের সাই, আর এটা চিঠি লিখে জানাতে হতো। এটা গতবার কলেজ সার্ভিস কমিশনে আমি যখন দেখলাম, যেহেতু আমার নেট কোয়ালিফিকেশান রয়েছে, আমি যখন ওদেরকে বললাম এটা আমার নিজস্ব সই, এই একই সই, এটা আমার আগের সই একই রকম আছে। তো আমি যখন ওদের বললাম আমার নেট কোয়ালিফিকেশান আছে, তো ওরা আমাকে বললো যেহেতু আমি কোর্স ওয়ার্ক করিনি, কারণ 2009 রেগুলেশন অফ PhD থেকে কোর্স ওয়ার্ক চালু হয়েছে, যেহেতু আমি কোর্স ওয়ার্ক করিনি সেই হেতু আমাকে নতুন করে আবার এইগুলো সব এন্ডোর্স করাতে হবে, এবং সেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি সব সাইন করিয়ে নিয়েছিলাম। এটা আমার প্যান কার্ডের জেরক্স কপি। এটা আমার আধার কার্ডের জেরক্স কপি। এটা ম্যামের অরিজিনাল লেটারটা, আমি যে ওনার কাছে পোস্ট ডক্টরাল ফেলো ছিলাম সেটার। এটা আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে PhD করছিলাম তখন বিভিন্ন সময়, এবং ডিএসকোটারি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যে কনফারেন্সগুলো অ্যাটেন্ড করেছিলাম সেই সার্টিফিকেটগুলো। এগুলো যেহেতু আমি গানে ভালো ছিলাম,
বিভিন্ন সময় আমি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। এবং এটা আমি যখন সরোজিনী নাইডু কলেজে লেকচারার হয়ে ঢুকি তখন এমপ্লয়মেন্ট অনুযায়ী আমি যখন যে এমপ্লয়মেন্ট অ্যাড্রেসের রেসপেক্টে আমি অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ দিয়েছিলাম। তার সেই আমি যে কলেজে পড়িয়েছি তা না, আমি জাস্ট যে ইন্টারভিউটা দিলাম তখন আমার 3 বছর হয়েছে। তো টানা 3 বছর যে আমি পড়িয়েছিলাম সেইটার একটা এনডোর্সমেন্ট উর্মিলা উকিল ম্যাম করেছিল। এটা আবার বিভিন্ন কলেজ কম্পিটিশনের ছবি। এটা আমার নেটের সার্টিফিকেট। আমি CSIR LS কোয়ালিফাই করেছিলাম, লেকচারারশিপ। আমাদের মেন অর্গানাইজেশন ছিল CSIR UGC, অর্থাৎ এটা লাইফ সায়েন্সের আন্ডারে। এবং আমি 2004 ডিসেম্বরে কৃতকার্য হয়েছিলাম, মানে ফার্স্ট পেপারটা কোয়ালিফাই এবং সেকেন্ড পেপার দুটোই কোয়ালিফাই করেছিলাম। জুনেও ফার্স্ট পেপারটা কোয়ালিফাই করেছিলাম, বা সেকেন্ড পেপারটা আমার কেটে গেছিলো, বাট দুটো পেপারই আমি কোয়ালিফাই করেছিলাম ফর লেকচারারশিপ। ইট ওয়াজ ইন দ্য 2004 ডিসেম্বর। এবং সেই বছরই আমি 2004 মে মাসে MSc পাস আউট হই ক্যালকাটা ইউনিভার্সিটি অফ জেনেটিক্স থেকে। এটা আমার নেটের সার্টিফিকেট। এটা আমার MSc পাসড আউট সার্টিফিকেট জেনেটিক্সের। দিস ইজ মাই BSc মার্কশিট, জুলজি অনার্স। এটা আমার ফার্স্ট পেপারে ছিল, আর সেকেন্ড পেপার সব মিলিয়ে 461 হয়েছিল। সেকেন্ড পেপারে 241 হয়েছিল, ফার্স্ট ক্লাস নাম্বার ছিল। এবং ফার্স্ট পার্ট 1-এ যেহেতু 220 ছিল, তাই সব মিলিয়ে আমার টোটাল নাম্বার ছিল 461। এটা আমার পার্ট 2 নাম্বার। একটা থিওরিতে ছিল 58। তখনকার দিনে আমাদের 65, 66 এরকম হায়েস্ট উঠতো। এটা 2002-এর ঘটনা। 2002-তে আমি পাসড আউট। তখনকার দিনে আমার নাম্বার ছিল 58, 57 এবং প্র্যাকটিক্যালি একটাতে নাম্বার ছিল 73, একটাতে 53। টোটাল থিওরিতে ছিল 115 আর প্র্যাকটিক্যালে ছিল 126, সব মিলিয়ে 461। এটা আমার PhD-র অ্যাওয়ার্ড লেটার, প্রভিশনাল। এটা আমি যে অ্যাটাস্টেড লিস্টগুলো দিয়েছিলাম সেগুলো কলেজ জয়েন করার পরে। এটা আমার ফার্স্ট কলেজ যখন জয়েন করি তখন আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয়েছিল। এটা আমার DS কোঠারি অ্যাওয়ার্ড লেটার, পোস্ট ডক্টরাল অ্যাওয়ার্ড লেটার। এটা আমি NIBMG-তে একটা ওয়ার্কশপ করেছিলাম 2013 নাগাদ বায়োস্ট্যাটিস্টিক্সের উপর, সেটার অ্যাওয়ার্ড লেটার। এটা আমি ডিফারেন্ট টাইমে সায়েন্স কলেজ ক্যাম্পাসে জেনেটিক্স ডিপার্টমেন্ট থেকেই ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে সেকেন্ড থার্ড হতাম, তো সেটার আমাদের যে কালচারাল কম্পিটিশান হতো তার একটা কপি। এটা আমার একটা অ্যাটেন্ডেন্ট কপি ছিল। এটা আমি লাস্ট অ্যাটেন্ড করেছিলাম। এটা হয়েছিল আপনার আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে অন দ্য প্যানক্রিয়াটিক ক্যান্সার। আই প্রেজেন্টেড মাই ওরাল প্রেজেন্টেশন। আর তারও পরে আরেকটা করেছিলাম, সেটার প্রিন্ট আউটটা নেই, সেটা সফট কপিটা আছে। এটা আমার ডিফারেন্ট টাইমে আমি যে কন্টিনজেন্সির বিলগুলো পাঠাতাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরালের সময়, মানে আমাদের এইরকম চালান রেডি করে পাঠাতে হতো, তার একটা কপি আমাদের কাছে রেখে দিতে হতো, সেটাই আপনাদের দেখালাম। এবার আপনাদের মাধ্যমিকের মার্কশিটটা একটু দেখাই। যেহেতু কদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এটা আমার বিকেসিতে থাকাকালীন বিভিন্ন কম্পিটিশানে আমি পার্টিসিপেট করতাম এবং সেখানে আমি ম্যাক্সিমাম টাইমই ফার্স্ট বা সেকেন্ড হতাম। তো এখানে যদিও দুটো তৃতীয় রয়েছে, আমি আশা করি কোনোটা না কোনোটাতে আমি দেখাতে পারবো দ্বিতীয়। অতুল প্রসাদীদের দ্বিতীয়, রাগ প্রধানের দ্বিতীয়। ফার্স্টের সার্টিফিকেট এখানে নেই, যাই হোক আমার এরকম বেশ কিছু সার্টিফিকেট রয়েছে, এগুলো আগে ঢুকিয়ে রাখি। আচ্ছা, এটা দেখি, এটা খুব একটা পারিবারিক কার্ড, শ্রাদ্ধের কার্ড। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে 2023-এর 13ই ডিসেম্বর আমার শ্বশুরমশাই মারা যান। তার যে পারলৌকিক ক্রিয়া
সম্পন্ন হয়েছিল আমাদের বাড়িতে। এটা তারই কার্ড। এখানে দেখুন সকলেরই নাম লেখা রয়েছে, এবং আমার, অতীশের এবং দিদির এবং জামাইবাবুর এবং আমার শাশুড়ি মা, যিনিও মারা গেছেন, পরলোক গমন করেছেন 2024 নভেম্বর, তাদের নাম লেখা রয়েছে। আর আমার মাধ্যমিকের সার্টিফিকেটটা তারা দেখাচ্ছি। এটা আমার ব্যাংক লোন, যে বিপুল অ্যামাউন্ট অফ ব্যাংক লোন আমাকে বিয়ার করতে হয়। এটা প্রতি মাসের, এই যে আমার নিজে সাইন করা রয়েছে ব্যাংক লোনের, হোম লোন দেখতেই পাচ্ছেন, এটা আমার নামেই হোম লোন কাটা যায়। 8 লাখ টাকার লোন, আরও 12 বছর এই লোনটা কাটা যাবে আমার টাকা থেকে, আমার স্যালারি থেকে। আর এটা আমার একটা বাজাজ অ্যালায়েন্সের লাস্ট করা, এটারই প্রিমিয়াম আমি দিয়ে যাচ্ছি, এখনও দিচ্ছি, লাস্ট প্রিমিয়ামটা দেওয়া বাকি, 5th প্রিমিয়াম আমি দেবো। Just 1 minute. মাধ্যমিকের রেজাল্টটা কোথায় বাবা, কোথায় রাখলাম সেদিনকে? আচ্ছা, আমি মাধ্যমিকের রেজাল্ট একটু খুঁজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার ঘরটা একটু অগোছালো থাকে, অনেক বিড়াল তো, আমি নর্মাল টাইমে সবসময় এই এখন ধরুন পড়ছিলাম বসে বসে কালকে ক্লাসের পড়া, তার সাথে বিড়ালের পরিচর্যা, এগুলো তো আমার সন্তান, আমি ভাবি ঈশ্বর ওদেরকে আমার কাছে পাঠিয়েছে, তাই একটু অগোছালো লাগে লাইফ করার সময়, কিন্তু কিছু উপায় নেই, তাই আমাকে করতে হয়, কিছু মনে করবেন না আপনারা।